আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ। আমি হলাম ইশরাত জাহান ইভা। আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন। তো বন্ধুরা, আজকে নিয়ে এলাম গ্রীষ্মকালীন একটি মজাদার ফলের চ্যালেঞ্জ। তো এটা হলো জামরুল ফল। আর আমাদের দুইজনেরই জামরুল ফল কিন্তু অনেক প্রিয়। আপনাদের কার কার এই জামরুল ফল প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এই জামরুল ফলের সাথে এইখানে নিয়েছি লবণ মরিচ মাখানো একটি মজাদার মশলা। এই মশলা দিয়ে আজকে আমরা জামরুল ফলের চ্যালেঞ্জটি করব। আর গ্রীষ্মকালীন তো অনেক ধরনের ফলই আছে, এই ফলের চ্যালেঞ্জ কি না করলে হয় বলুন তো? তো পরবর্তীতে এক এক করে সবগুলো ফলের চ্যালেঞ্জে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। তো এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যে ভিডিওটি দেখছেন তাতে লাইক দিয়ে দিন। আর আগের যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন। ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দুইজনের প্লেটে কিন্তু প্রত্যেক প্লেটে 14টি করে জামরুল আছে। আর আজকের চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে 500 টাকার 4টি নোট আগে থেকে সাজিয়ে রেখেছি। এইটা আজকে যে জিতবে তার জন্য পুরস্কার থাকবে, আর যে হারবে তার জন্য পানিশমেন্ট ভিডিও শেষে দেখতে পাবেন। তো এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। 1, 2, 3 স্টার্ট। জামরুলের বিচিগুলো ফেলে দিব।
বন্ধুরা, মশলাটা এত ঝাল, প্রচন্ড ঝাল লেগে গেছে।
বন্ধুরা আপনারা জানেন যে ভিডিওর শর্ত ছিল যার প্লেটে কম থাকবে সে হেরে যাবে, আর যার প্লেটে বেশি থাকবে সে উইনার হয়ে যাবে। না তো বন্ধুরা, বন্ধুরা আজকে হচ্ছে আমি উইনার হয়ে গিয়েছি আর ও হেরে গিয়েছে। আর যে উইনার হয়েছে তার জন্য থাকবে পানিশমেন্ট, আর যে যে হেরে গিয়েছে তার জন্য থাকবে পুরস্কার। তার মানে আমি হেরে গিয়েছি, আমি পুরস্কার, তাই না? বন্ধুরা আসলে না, দেখুন আমার প্লেটে ফাঁকা, একদম কোনো জামরুল নেই, তার মানে আমি শেষ করে ফেলেছি সম্পূর্ণ। আর আমি হয়েছি উইনার, আর ওর প্লেটে এখনো পাঁচটা জামরুল বাকি, আর ও খেতে পারেনি। এর কারণে ও আজকে হেরে গিয়েছে, আর এ কারণে আজকে আমি পেয়ে গেলাম প্রাইজ মানি 2000 টাকা। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, ঈদের আগে দিয়ে জিতে নিলাম আমি 2000 টাকা। গত ভিডিওগুলোতে ও অনেকগুলো চ্যালেঞ্জে জিতেছে পরপর, কিন্তু ও পেয়েছে প্রাইজ মানি, কিন্তু আপনি দেখেছেন আমি কত পানিশমেন্ট পেয়েছি, কত অনেকগুলা ভিডিও পরে আজকে পেলাম আমি এখানে প্রাইজ মানি, আজকে আমি জিতলাম। বন্ধুরা ও মনে হয় আমার জন্য অনেক রাক্ষোভ থেকে খুবই বাজে একটা পানিশমেন্ট মনে হয় রেখেছে। তো দেখা যাক দেখতে পাবেন আজকের পানিশমেন্ট অনেক স্পেশাল হবে। তো দেখতে থাকুন, ফিরে আসছি পানিশমেন্ট নিয়ে। তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আজকে কিন্তু আমি জিতে গিয়েছি, আর এই হলো আমার প্রাইজ মানি পেয়েছি, তো যেটা আমি দেখিয়েছি অলরেডি। তো আর নিয়ে এলাম ওর পানিশমেন্টটি, যেটা আকর্ষণীয় আজকের মূল ভিডিওর মধ্যে। আজকে বন্ধুরা কি বলতেছে আজকের ভিডিওর মধ্যে বলে এটা মূল আকর্ষণ? অবশ্যই মূল আকর্ষণ, কারণ আজকে আপনাদের প্রিয়, যে আপনাদের যে প্রিয় মানুষ, তিনি আজকে পানিশমেন্ট খাবে অনেকগুলা চ্যালেঞ্জের পর। নাও প্লিজ। বন্ধুরা আমার সাথে এটা কি হলো, মানে আজ পর্যন্ত যে কয়টা চ্যালেঞ্জ হয়েছে সব কয়টা চ্যালেঞ্জের পানিশমেন্টের থেকে আজকের এই পানিশমেন্টটা অনেক জঘন্য। মানে অ্যালোভেরা দিয়ে কাসুন্দি খাওয়া যায়? মানে আমি তো এটা গন্ধ স্মেলটাই এই নিতে জন্যই পারছি তো না। আজকে ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই অংশটা। আপনাদেরকে বলেছিলাম না ও আমার জন্য এত রাক্ষোভ থেকে এরপরে না বন্ধুরা, পানিশমেন্টের মতো হওয়া উচিত। আমিও করলা খেয়েছি, নেক্সট টাইম ওকে করলা দিয়ে কাসুন্দি খাবো। তার সেটা সিক্রেট। টমেটো কেচাপ কি পানিশমেন্ট আসবে সেটা সিক্রেট থাকবে। তো বন্ধুরা খাওয়া যাক কাসুন্দি দিয়ে অ্যালোভেরা প্রতিদিন কম্বিনেশন। কেউ না কেউ তো হারবে, আর পানিশমেন্ট তো তাকে পেতেই হবে। এখন থেকে যে পানিশমেন্ট গুলো হবে সেগুলো হবে অনেক দুর্দান্ত। এজন্য আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিওতে লাইক করে দিন, পরবর্তীতে আরো নতুন নতুন পানিশমেন্ট দেখার জন্য। তো বন্ধুরা খাওয়া যাক, দেখা যাক। কাসুন্দি আরো নিতে হবে তো। তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো বন্ধুরা, এই যে দেখুন কাসুন্দি, যে আমি ওকে দিয়ে দিচ্ছি, নাও এবার খাও। এটা তো হবে না। বন্ধুরা এই যে নিয়েছি, অনেক নিয়েছি, সমুদ্র সমান আমার কাছে সেই স্বাদ খেতে। বন্ধুরা খেয়েছে এই জন্য বলছি। আচ্ছা খাওয়া যাক, বিসমিল্লাহ। আল্লাহ, বলতেছি। তো বন্ধুরা পানিশমেন্ট আর প্রাইজ মানি পালা শেষ, আর আজকে পানিশমেন্টটা এতটাই জঘন্য ছিল বলার মতো না। মানে আমার মুখের পুরো স্বাদই চলে গিয়েছে, এত বাজে একটা পানিশমেন্ট ছিল। আমার তো পুরো বমি এসে গেছিল, মানে এত বাজে একটা। আপনারা দেখে থাকবেন এই যে ভিডিওতে কাট পড়ে গিয়েছে, আসলে বমি চলে এসেছিল। ও আসলে খাওয়ার পর পরই বমি করে দিছে, যার কারণে ভিডিওটা কাট পড়ে গেছে। ওই জায়গাটা অফ করে দিছি আমরা ক্যামেরায়, তো সাথে সাথে দেখাতে পারিনি। আপনারা দেখেছেন রিয়াকশনটা আসলে কেমন লেগেছে। আসলে কাসুন্দি দিয়ে অ্যালোভেরা দেখেছেন যারা, তারা এতক্ষণ ইমাজিন করে নিয়েছেন এটা খেতে কেমন হতে পারে, কত বিশ্রী একটা টেস্টে। যাই হোক, পানিশমেন্টের মতোই হবে, সেটা খেতে স্বাদ লাগবে না। তো বন্ধুরা পানিশমেন্ট আর প্রাইজ মানি পালা শেষ হয়ে গিয়েছে। আসলে এই পানিশমেন্টটা, আজকের পানিশমেন্টে এতই জঘন্য ছিল, মানে বলার মতন। আমার মুখে মানে স্বাদই নিয়ে নিয়েছে একেবারে। এই পানিশমেন্টটা এতটাই জঘন্য, আর এই পানিশমেন্ট খাওয়ার পর আমি সাথে সাথে বমি করে দিয়েছিলাম, যার কারণে ভিডিওতে এই জায়গায় কাট পড়েছে। তো বন্ধুরা যাওয়া যাক এখন মূল কথায়। তো
তো বন্ধুরা, আমাদের একজন প্রিয় বন্ধু আমাদেরকে কমেন্ট করে বলেছেন যে তার নাম নেওয়ার জন্য। তার নাম হচ্ছে সুফিয়া কামাল। থ্যাংক ইউ আমাদের প্রিয় বন্ধু আমাদের ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের একজন ভিউয়ার্স তিনি অনেকগুলো কমেন্ট করেছে আমাদের একটি ভিডিওতে চ্যালেঞ্জের। তো চ্যালেঞ্জটা হচ্ছে ভর্তা ভাতের চ্যালেঞ্জ। তো এখানে উনি 5টা কমেন্ট করেছে। তো উনি হচ্ছে খুব নেগেটিভ টাইপের অনেকগুলো কমেন্ট করেছে, বলেছে খুব ফালতু ভিডিও, আমরা কোনো খেতেই পারি না একেবারে। আবার আরেক জায়গায় হচ্ছে এই ভর্তা চ্যালেঞ্জ, যেহেতু ভর্তা দুটা খুবই ঝাল ছিল, আর ঝাল স্বাভাবিকভাবেই ঝাল লাগার পরে আমরা রিয়াকশন দিয়েছি যে আমাদের খুব ঝাল লাগছে, সেটা আমরা আপনাদের কাছে সত্যিটাই বলেছি। তো তিনি বলেছেন কোনো ঝালই হয় নাই, হুদাই থাপ্পড় দাও কেন। উনি যে বলেছেন যে আমরা ঝাল ভর্তা খেয়েছি হুদাই থাপ্পড় দেই, যে আমরা আমাদের কোনো আসলে ঝালই লাগেনি, এটা বোঝাতে চেয়েছেন। আসলে আমরা ভর্তা খেয়েছি, আমরা চ্যালেঞ্জ করেছি, আমরা বুঝেছি যে আমাদের ঝাল লেগেছে কি না লেগেছে। আমরা তো শুধু শুধু এমনি হুহা করিনি, ঝাল লেগেছে এই জন্যই হুহা করেছি। আচ্ছা, তো যিনি এই কমেন্ট গুলো করেছেন তাকে উদ্দেশ্য করে বলছি, আপনার কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো না লেগে থাকে তাহলে দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন না, কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্ট করবেন না। তো বন্ধুরা, আমাদের অনেক প্রিয় প্রিয় বন্ধুরা রয়েছেন যারা আমাদেরকে ভালো ভালো কমেন্ট করেন, ভালো ভালো উপদেশ দেন, অনেক সাজেস্ট করেন। তো তাদের কমেন্ট গুলো পড়লে আমাদের অনেক ভালো লাগে। এই কমেন্ট গুলো পেলে আমাদের অনেক ভালো লাগে, আমরা আরো নিজেদের উন্নতি করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি, সেই ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তো কেউ এই ধরনের ফালতু ভিডিও করছে, এই করছে, এরকম কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। যদি ভালো না লাগে আমাদের ভিডিওগুলো ইগনোর করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।